গঙ্গাবাবু চল। এক মিনিট করুক, এদিকে এসো। মদন, তুমি সকালে দোকান কটায় খোলো? সকাল 6টা নাগাদ। এনাকে এর মধ্যে কোনোদিনও সকালবেলা রিসর্ট থেকে বেরিয়ে আসতে দেখেছো? না না ম্যাডাম। রিসোর্ট থেকে বেরিয়ে তোমার দোকানের রাস্তা ছাড়া আর কোনো বেরোনোর রাস্তা আছে? না, তবে হ্যাঁ উনি কিন্তু মানে প্রায় আমার দোকানে সিগারেট নিতে আসেন। হ্যাঁ, কাল সন্ধ্যাবেলাও তো এসেছিলেন। কি রে, সিগারেট? তুই সিগারেট খাস? হ্যাঁ। করুক যদি নাই বেরিয়ে থাকে, তাহলে ওই রাখাল আমাকে মিথ্যে কথা বলেছে। কিন্তু রাখাল কেন মিথ্যে বলবে? তাহলে ওই কি? গঙ্গাবাবু এক্ষুনি চলুন, আর দেরি করা যাবে না। মিসেস মুখার্জি, আমি আপনাদের সাথে যেতে চাই। চলো। এই দেখো, এই এই বাচ্চা, আরে সরে যা, সরে যা, লেগে যাবে। আরে পালা পালা পালা। এই দেখো, কথা শোনে না। এই আরে লেগে যাবে। আই দেখো, সর সর, পালা পালা, লেগে যাবে। যা 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 যা। বুঝলেন ম্যাডাম, এই মদন বেটাকে আরেকটু চাপ দিলে প্রিয়া ম্যাডাম কোথায় আছেন ঠিক বেরিয়ে আসবে। আমি তো বেটাকে ওই স্যারের জিম্মায় রেখে এসেছি। স্যার এতক্ষণ ওকে চাপ দিয়ে আরো কথা বের করার চেষ্টা করছে। হ্যাঁ, ও ম্যাডাম, আমি কিন্তু স্যারকে একদম রেডি থাকতে বলেছি, যাতে আমরা যখনই খবর দেবো উনি ফোর্স নিয়ে একেবারে ছুটে চলে আসতে পারবেন। পিয়ার তো করুকের সাথে বিয়ের পর মানিয়ে নিতে কোনো সমস্যা হয়নি। তোচনের কথা শুনে তো মনে হলো ওদের প্রেম বেশ গাঢ়ই ছিল। তারপর এই দর্জিপুরে এলো পিয়ার ইচ্ছে। আচ্ছা করুক, তোমাকে একটা প্রশ্ন করব, সরাসরি উত্তর দেবে? বলুন। বলছি, তোমার আর পিয়ার মধ্যে কনজুগাল লাইফ কেমন ছিল? মানে এর মধ্যে কোনো কোনো সমস্যা কিছু দেখা দিয়েছে? We have shared really intimate moments. এমনকি এখানে এসেও। ও মন্দিরে সন্ধ্যাবেলা একাই গেছিল, করুক যেতে চায়নি ওর সাথে। ও নিজেও জোর করেনি। এটা কি কিছুটা আনন্যাচারাল নয়? এত প্রেম, অথচ মন্দিরে একা একা গেল। তারপর ওর কাছে একটা ফোন এলো। রাত্রিরে জ্বর এসছে বলে শুয়ে পড়ল। পরে করুক ওর কাছে আসতে চাইলেও পিয়া আসতে চায়নি, বরং বাথরুমে গিয়ে লম্বা সময় কাটিয়েছে। ওদের কনজুগাল লাইফ যদি সত্যিই ঠিক থাকে, তাহলে সেটা এক রাতের মধ্যে কি করে অস্বস্তিতে বদলে গেল? কি এমন ঘটেছিল যার জন্য ও করুককে নিজের থেকে দূরে রেখেছিল? কেন? নিউলি ম্যারিড, অল্প বয়সী মেয়ে, যে কিনা এতটা প্রেমে ডগমগু ছিল, তার তো এটা হওয়ার কথা নয়। আর অদ্ভুতভাবে ওই কলকাতার বখাটে ছেলেগুলোর দল এইখানেই এলো, আর তারা গেল সেই ভোরে, যেদিন নাকি প্রিয়া নিখোঁজ হল। না,
কিছু একটা লিঙ্ক তো আছেই এই দুটো ঘটনার মধ্যে। হে ভগবান, তাহলে কি বলছি তুমি কি গাড়িটা নিয়ে ফিরবে? আমি ট্রেনে চলে যাব, ট্রেনে তাড়াতাড়ি হবে। বেশ, কি অদ্ভুত না? দুদিন আগে তুমি তোমার বাবা মার সাথে ঝগড়া করছিলে মিষ্টিদের অ্যাসিস্ট্যান্ট হবে বলে, অথচ আজ দেখো। ও, একটা জবাব তো তোমাকে দেওয়া হয়নি। তুমি সেদিন আমাকে রোয়াব ঝেড়ে বললে না যে আমি কাজের জায়গায় কেন মিষ্টি দি বলে ডাকি? হ্যাঁ, রোয়াব ছেড়ে বলেছি, আর বলেছি বেশ করেছি। আপনি কেন অভয়দিকে ওনার কাজের জায়গায় ডাক নামে ডাকবেন? আচ্ছা, ফেলু মিত্রের ফেলুটা তো ডাক নাম, ওনাকে তো ওই নামেই সবাইছেন, তাতে কি ফেলুদার কোনো কমতি হয়েছে? আচ্ছা আচ্ছা, গঙ্গাবাবু, এই রিসোর্ট থেকে এখন যেন কেউ না বেরোতে পারে। কেউ না মানে কেউ না, নট ইভেন বোর্ডার্স। পুলিশ পাহারা বসিয়ে দিন আর রিসোর্টের সমস্ত স্টাফকে ডাইনিং এ জড়ো করুন। আমি কথা বলবো। আপনি কোনো চিন্তা Right করবেন না now. ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, পুলিশ পাহারা আমি বসিয়ে দেবো। কিন্তু ম্যাডাম, আপনি একা যাবেন না প্লিজ, আপনার একবার অ্যাটাক হয়ে গেছে, আবার যদি কিছু হয়। আপনি কি আবার ওই রুমটাতে যাবেন যেখানে আমরা ছিলাম? কিন্তু সেখানে তো এখন অন্য বোর্ডার এসে গেছে, আর ওখানে আর কি দেখার আছে? এতদিন ধরে যে জিনিসটা আমাদের চোখের সামনে থেকেও আমাদের চোখ এড়িয়ে যাচ্ছিল, সেটাই দেখার। কিন্তু অন্য বোর্ডার থাকলে তো আপনাকে ঢুকতে দেবে না। আমাকে যে করেই হোক ঘরটা দেখতেই হবে। করো। আপনি আবার কেন এসেছেন? আমার তদন্ত এখনো শেষ হয়নি, তাই এসেছি। দেখুন, আপনার তদন্তের সঙ্গে আমাদের হোটেলের কোনো সম্পর্ক নেই। কেন বারবার আসছেন বিরক্ত করতে? সম্পর্ক আছে কি নেই সেটা আমি ঠিক করব। দেখুন, আপনি কিন্তু বারবার এভাবে হ্যারাস করতে পারেন না আমাদের। আর আমরা তো জানিয়েছি আপনাকে সব কিছু, তারপরও কেন আসছেন আবার? সব কিছু জানানো তো হয়নি, আর যেগুলো জানানো হয়নি সেগুলো জানতে এসছে। করুক, চলো। দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। আমি কিন্তু এবার পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ ডাকতে হবে না, আমি সাথে করে পুলিশ নিয়েই এসেছি। আর আপনার যদি তাও বিশ্বাস না হয়, নিজেকে দেখে আসুন নিজে। কনস্টেবল গঙ্গাপদ বাবু নিজেই আছেন। চলো করুক। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? 103 নম্বর রুমে। দেখুন, ওখানে আমাদের বোর্ডার আছে। সেই জন্যই তো তাদের কোনো সর্বনাশ হওয়ার আগে আমাকে তাদের বাঁচাতে হবে। কতক্ষণ ধরে ডাকা? আপনি সরি, আমি আপনাদের এভাবে ডিস্টার্ব করছি, কিন্তু বিশ্বাস করুন এছাড়া আমার আর কোনো উপায় নেই। কি গো, রুম সার্ভিস এলো? আরে আপনি তো অভয়া মুখার্জি, মানে কালী কলকাতা বালি। হ্যাঁ, আমাকে প্লিজ একটু ভেতরে আসতে দেবেন। দেখুন, বোর্ডারদের এভাবে বিরক্ত করবেন না। শুধু আমাদের হোটেলে না বদনাম করছেন আপনি। আপনার হোটেলের বদনাম? তার বদনাম হতে আর বাকিটা কি আছে? আপনার হোটেলে যা সমস্ত হচ্ছে তাতে এই হোটেল তুলে দেওয়া উচিত। মানে কি হয়েছে এখানে? সব বলবো, তার আগে প্লিজ একবার আমাকে ঘরটা সার্চ করতে দিন, খুব আর্জেন্ট। সার্চ মানে ঘর সার্চ কেন? আমি আপনাদের কোনো জিনিসে হাত দেবো না, আমার শুধু এই ঘরের জিনিসপত্র একটু দেখার আছে। এই যে এনাকে দেখছেন, ইনি আপনাদের মতোই এনার স্ত্রীকে নিয়ে এখানে এসেছিলেন বেড়াতে। তারপর এনাদের যা দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়েছে সেটা আপনাদের সঙ্গে হোক, আমি সেটা চাই না। প্লিজ আমাকে ঘরটা একবার সার্চ করতে দিন। কি হয়েছে ওনার? আমি সব বলছি, আগে আমার ঘরটা দেখাটা খুব দরকার। এটা কি? এটা হচ্ছে ক্যামেরা। এইটা দিয়ে ওরা আপনাদের কাপলদের
প্রাইভেট মোমেন্টস সব শ্যুট করে আর তারপর কি করে ব্ল্যাক জয় কালী জয় কালী কলকাতা